বিশ্বনবী ছিলেন গুড মিডিয়েটর। তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন, কোথায় হবে আমার মসজিদ নববী, যেটা হবে আমার ক্যান্টনমেন্ট, যেটা হবে আমার গণভবন, যেটা হবে আমার বাসভবন, যেখান থেকে আমি মিলিটারি সোলজার পাঠাবো অ্যাটাক করার জন্য, যেখানে হবে আমার জেলখানা, যেখানে হবে আল্লাহর কাছে সেজদা দেওয়ার জিকির করার জায়গা। চিল্লা এখন ঠিক কিনা? এখন মসজিদগুলোরে আমরা মনে করছি শুধু ইবাদতের জায়গা। এই মসজিদ কেন্দ্রিক সব হতে হবে। আপনি গোটা বিশ্ব দেখেন, বাংলাদেশের ছোট্ট একটা চিপার মধ্যে একটা মসজিদ দাঁড় করায় ফেলছে। মসজিদ হবে অনেক বড় এরিয়া নিয়ে, পার্কিং লট থাকবে বড় বড়। মসজিদের একতলায় থাকবে কমিউনিটি সেন্টার, এক জায়গায় থাকবে হিজামা সেন্টার, এক জায়গায় থাকবে রুকিয়া সেন্টার, আরেক জায়গায় খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে। যুবকদের কি সমস্যা, নারীদের কি সমস্যা, বিধবাদের কি সমস্যা, কার কি মাসালা জানার আছে, লিগ্যাল অপিনিয়ন জানার আছে, খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে। চিল্লা এখন ঠিক কিনা? এইভাবে গোটা বিশ্বব্যাপী মসজিদ কেন্দ্রিক কাজ হয়। এদেশে মসজিদে শুধু নামাজ, আর কিছু নাই। বিশ্বনবী লোকেশন তালাশ করতেছেন, কোথায় বানানো যায় মসজিদ নববী। খুঁজতে খুঁজতে এমন জায়গায় বিশ্বনবী চয়েস করলো, এটা ছিল ছাগল ঘোড়া এগুলোর আস্তাবল, কিছু জায়গায় খেজুর গাছের ভাঙ্গা ক্ষেত, আর কিছু জায়গায় কাফির মুশরিকদের কবরস্থান। এখন এই জায়গায় মসজিদ করা তো কঠিন। বিশ্বনবী বললেন, না, আমার নজর এক জায়গায় যদি পড়ে ওইখান থেকে আমি ফিরাই না সহজে, ট্রাই করো, এটাই আমার লাগবে মসজিদে নববী। বিশ্বনবী বললেন, ছাগল গরুর আস্তাবলকে সমান করো, খেজুর গাছ ভাঙ্গা যেগুলো আছে খেজুর গাছগুলোরে কেটে ফেলো, কাফের মুশরিকদের যত কবরস্থান আছে কবরস্থান থেকে হাড্ডি গুড্ডি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করো। সুবহানাল্লাহ। মসজিদে নববী শুরু হয়ে গেল। নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মসজিদে নববী বানালেন। আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কুবা। ওটার নাম কি? আমার দিকে তাকান সবাই, এদিকে সোজা সোজা। মসজিদে কুবা। আপনাদের এলাকায় অনেক জায়গায় আছে না মসজিদে কুবা? কুমিল্লাতে একটা আছে, আছে না? 2 জায়গায়। তাই মসজিদে কুবাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন। উনি ইমামতি করে ওই মসজিদে, আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নববীতে। মসজিদে কুবার যে ইমাম, তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই এই সূরা ইখলাস পড়ে। শুনতেছেন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়ে? ইখলাস। মাগরিবের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এশার প্রথম রাকাতে ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। ইখলাস পরে এরপর অন্য একটা সূরা পড়ে, কিন্তু শুরু করে ইখলাস দিয়ে। ফজরের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও। মুসল্লিরা পাইছি কি? পাইছি কি? খালি ইখলাস, খালি ইখলাস। যে ধরছে, আপনি পাইছেন কি বলেন? ইমাম সাহেব বলে, কিছুই পাই নাই, আমার মন চায় আমি পড়ি, তোর মন চাইলে তুই পড়, নাইলে যা। তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসাবে আমার নিয়োগ দেয় না, নিয়োগ দিছে বিশ্বনবী। আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্বনবীরে তুই ভাগ। তোমার মনে চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে পড়ো, যাও মিয়া। এটা তো সভাপতির সেক্রেটারির নিয়োগ দেওয়া মসজিদ না, এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী, ঠিক কিনা? নিয়োগ বাতিল করলেও কে করবে? বিশ্বনবী। সবাই বিশ্বনবীর কাছে যে বললো, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম আপনি দিয়ে আসছেন, উনি ইখলাস ছাড়া আর কিছু পড়ে না। বিশ্বনবী বললেন, চাই নাকি? এমন করে কেন? ডেকে আনো। ডেকে আনা হলো। বিশ্বনবী বললেন, ওরে সাহাবী, ঘটনা কি হাসা? কয় হাসা। প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো, তোমার কি কোরআন থেকে অন্য কোন সূরা মুখস্থ নাই? সাহাবী বলে, নবী, সব মুখস্থ আছে, কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী। আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া, আমার রবের কথা এই সূরার পরতে পরতে পাওয়া যায়, এজন্য এই সূরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি। বিশ্বনবী বললেন, ইমামতি যাবে না, তোরটা পার্মানেন্ট হয়েছে। আল্লাহু আকবার। তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম, যেমনে পড়াইতি এমনি পড়াবি। প্রতি রাকাতে এই সূরাতুল ইখলাস তুমি পড়ো, সমস্যা নাই। এই যে তুমি সূরাতুল ইখলাস পড়ো, সূরাতুল ইখলাসকে ভালোবাসো, আল্লাহ বলেছেন এই ইখলাসের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে। ইখলাসের ভালোবাসার কারণে আনতা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতে যাবা। হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসায় তোমার জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ পড়েন।
এজন্য সূরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো?